ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। সিডিএসএল, সেন্ট্রাল ডিপোজিটরি সার্ভিস ইন্ডিয়া লিমিটেড। তো স্যার এই সিডিএসএল দেখলে দেখাবে, দেখুন আজকের দিনে 2% মতন কিন্তু পড়েছে। আমরা লাস্ট 5 দিনে দেখলে দেখাবে কোম্পানিটা 6% মতন কিন্তু ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে, যেখানে লাস্ট 1 মাসে দেখলে দেখা যাবে প্রায় 5%। যদিও বা কোম্পানিটি কিন্তু তার নিচের থেকে খুব ভালো একটা কামব্যাক দেখিয়েছিল, কিন্তু যদি আমরা আরেকটু বেশি দেখি, অর্থাৎ 6 মাস দেখলে দেখাবে কোম্পানিটা প্রায় 64% রিটার্ন দিয়েছে। আমরা যদি 1 বছরে দেখি 120%, অর্থাৎ 1 বছরে ডবল বানিয়ে দিয়েছে। এবং 5 বছরে দেখলে দেখা যাবে 1314%, যথেষ্ট ভালো রিটার্ন দিয়েছে। তো অ্যাট ফার্স্ট আমাদের দেখতে হবে যে কোম্পানিটা কাজ কী করে। দেখুন সিডিএসএল এই কোম্পানিটা, আমরা যারা ডেলিভারিতে বাই করি বা যারা পজিশনাল ট্রেডিং করি, তাদের যে জিনিসটা কিনছি, অর্থাৎ যে শেয়ারটা কিনছি, সেই শেয়ারটা কিন্তু এই সিডিএসএলের কাছে বা এনএসডিএলের কাছে ডিপোজিট থাকে। তার জন্য স্যার এই কোম্পানির নাম ডিপোজিটারি। তো এই সিডিএসএল লিস্টেড আছে, এনএসডিএল এখনও লিস্টেড নেই। তো তার জন্যে কিন্তু সিডিএসএল ভালো বিজনেস করছে, কারণ অ্যাক্টিভলি কিন্তু মার্কেটে মানুষের অ্যাক্টিভিটি বাড়ছে, অর্থাৎ ডিমেট অ্যাকাউন্ট বাড়ছে, মিউচুয়াল ফান্ডের মাধ্যমে অ্যাকাউন্ট বাড়ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানির ইনকাম বাড়ছে, এবং ইনকাম বাড়ছে বলে এই কোম্পানিটা কিন্তু এতটা ভালো মুভমেন্ট দেখিয়েছে। এবার প্রশ্ন হচ্ছে লাস্ট 5 দিন কেন এতটা পড়েছে, বা আজকের দিনে দেখলে দেখা যাবে কেন 2% মতন পড়েছে। একটা খারাপ নিউজ পাওয়া যাচ্ছে, যদিও বা এই নিউজটা টেম্পোরারি। এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে সিডিএসএল ইন্ট্রোডিউস করেছে কিসের ইউনিফর্ম ট্রানজ্যাকশন ট্যারিফ অফ 3.5 টাকা করে ফ্রম 1 অক্টোবর 2024 থেকে। অর্থাৎ 1 অক্টোবর 2024 থেকে কিন্তু একটা ইউনিফর্ম ট্যারিফ তারা কী করেছে, ফিক্সড করেছে বলতে পারেন। টোটাল অ্যাক্টিভ ডিমেট অ্যাকাউন্টের সংখ্যা দেখলে দেখা যাবে কত, 13 করোড়। তো তার জন্যই কিন্তু এই ডিসিশন নিয়েছে সিডিএসএল। যেখানে আগে যদি দেখলে দেখা যাবে, দেখুন এই আর্টিকেল দেখলে বুঝতে পারবেন যে প্রিভিয়াসলি সিডিএসএলের চার্জেস কত ছিল, 3 টাকা 75 পয়সা থেকে 5 টাকা 50 পয়সা পার ডেবিট ট্রানজ্যাকশন। অর্থাৎ আমরা যখন ডেলিভারি বা পজিশনাল ট্রেডিংয়ের কোনো মাল যখন নিয়ে রেখে দিই এবং সেটা সেল করতে যাই, তখন কিন্তু এই চার্জেসটা সিডিএসএলকে দিতে হতো। তো এখন সেই চার্জেসটা সিডিএসএল কী করেছে, অনেকটা কমিয়ে এনেছে। কমিয়ে কত করেছে দেখুন, স্ট্যান্ডার্ড ফি কত, 3.5 টাকা। তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা কিন্তু একটা এফেক্ট পড়বে বলতে পারেন কিসে, সিডিএসএলের প্রফিটেবিলিটিতে বা বিজনেসে। যদিও বা ডিমেট অ্যাকাউন্টের সংখ্যা কন্টিনিউয়াসলি বাড়ছে, তো সাময়িকক্ষণের জন্য বলতে পারেন সেই এফেক্টটা কিন্তু পড়তে পারে। এই যে 3.5 টাকা করে যে চার্জেসটা, এটা কবে থেকে নিচ্ছে, 1 অক্টোবর 2024 থেকে। এই যে ট্যারিফটা নেওয়া হচ্ছে না, এই আপডেটেড ট্যারিফ উইল বি অ্যাপ্লিকেবল টু অল ডেবিট ট্রানজ্যাকশন রিলেটেড টু শেয়ার। এবং এই ক্ষেত্রেও সিডিএসএল কিছু ছাড় দিচ্ছে, ডিসকাউন্ট দিচ্ছে। কিসের, 0.25 রিডাকশন ফর দ্য ডেবিট ট্রানজ্যাকশন মেড বাই ফিমেল ডিমেট অ্যাকাউন্ট হোল্ডার। অর্থাৎ ফিমেল ডিমেট অ্যাকাউন্ট হোল্ডাররা কিন্তু এই ছাড়টা পাবে। এবং তার পাশাপাশি দেখলে দেখা যাচ্ছে 0.25 ডিসকাউন্ট ফর ট্রানজ্যাকশন ইনভলভিং মিউচুয়াল ফান্ড অ্যান্ড বন্ড ISIN, অর্থাৎ ইন্টারন্যাশনাল সিকিউরিটি আইডেন্টিফিকেশন নাম্বার অনুযায়ী, সেখানেও কিন্তু 0.25% একটা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। তো স্যার মূলত এই কারণে কিন্তু আজকে কোম্পানিটা এতটা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে, বা লাস্ট 5 দিনে বলতে পারেন প্রায় 7%-এর কাছাকাছি কিন্তু ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। তো স্যার এই যে জিনিসটা কোম্পানি করেছে, এটা কিন্তু এফেক্ট টেম্পোরারিলি পড়বে, পার্মানেন্টলি পড়বে না। কোম্পানি হয়তো এখান থেকে আরও ডিসকাউন্টে আসতে পারে, তাই বলে কোম্পানি শেষ হয়ে যাবে না। দেখুন এটা মাথায় রাখবেন, যত মানুষের ইনভলভমেন্ট বাড়বে মার্কেটে, তত কিন্তু এই কোম্পানিটার ইনকাম বাড়বে, প্রফিটেবিলিটি বাড়বে। তো সেটাই মাথায় রেখে কিন্তু কোম্পানি এই ডিসিশন নিয়েছে, কারণ মানুষের ইনভলভমেন্ট শেয়ার মার্কেটে কিন্তু বাড়ছে। তো এই কোম্পানির ইনকাম বাড়বে, ইনকাম স্যার তার জন্যই বলছি যে এই প্রবলেমটা কিন্তু পার্মানেন্ট নয়, টেম্পোরারি। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানি যদি এখান থেকে এই কারণে ডিসকাউন্টে পাওয়া যায়, তাহলে কিন্তু বাইয়ের অপরচুনিটি খুঁজতে হবে। কারণ স্যার যদি আপনার মনে হয় যে নিফটি এখান থেকে আস্তে আস্তে 30,000, 50,000, 1 লাখে গিয়ে পৌঁছাবে, তাহলে এই কোম্পানিটাও কিন্তু অটোমেটিক্যালি বাড়বে স্যার। কারণ ডিপোজিট এই কোম্পানিতেই কিন্তু থাকবে। তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। সম্বর্ধনা মাদার্স অ্যান্ড ইন্টারন্যাশনাল।
কোম্পানিটা অটো এনসেলি সেগমেন্টে কাজ করে এবং ওয়ার্ল্ড বেসিস কোম্পানিটার কিন্তু বিজনেস ছড়িয়ে আছে এবং বলতে পারেন যে প্ল্যান্ট ওয়ার্ল্ড বেসিস রয়েছে। তো আজকের দিনে দেখলে দেখা যাবে দেখুন 3.5%-এর ওপরে কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। লাস্ট এক বছরে যদি দেখলে দেখা যাবে কোম্পানিটা ডবলের বেশি রিটার্ন বানিয়ে দিয়েছে। প্রায় 1.5 লাখ কারোর হচ্ছে মার্কেট ক্যাপ। স্যার এখন ইলেকট্রিক ভেহিকেলসের জমানা আসছে, বলতে পারেন অনেকটা চলে এসছে। তো ভবিষ্যতে আরও কিন্তু ইলেকট্রিক ভেহিকেলস বাড়বে। তো এই কোম্পানিটা অটো এনসিলারি পার্টস প্রোভাইড করে সারা ওয়ার্ল্ডে। তো ওয়ার্ল্ড বেসিস কোম্পানিটার কিন্তু ক্লায়েন্ট রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার বিজনেস কিন্তু অনেক দূর পর্যন্ত এগোবে এই কোম্পানিটার। স্যার যে নিউজটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে 23 তারিখের নিউজ, যেখানে এই কোম্পানিটা কী করতে চলেছিল। এই কোম্পানিটা কিন্তু কিউআইপি প্রসেসের মাধ্যমে ফান্ড রাইজ করেছে কত 6,438 কারোর। তো স্যার এই ফান্ডটা যে রাইজ করেছে এটা কী করতে চলেছে, কোম্পানি কিন্তু তার বিজনেসে লাগাতে চলেছে এবং বিজনেসকে আরও বাড়াতে চলেছে। তো স্যার মূলত এই কারণে লাস্ট 5 দিনে দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু প্রায় 4.5%-এর ওপরে একটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। দেখানোর পিছনে কারণ ফান্ড রাইজ এবং কোম্পানিটার বিজনেস এক্সপ্যান্ড করা, যেখানে কোম্পানিটা কিন্তু ওয়ার্ল্ড বেসিস বিজনেস করছে, কি ডোমেস্টিক্যালি কি ইন্টারন্যাশনালি সব জায়গা থেকে কিন্তু অটো এনসিলারি পার্টসের ডিমান্ড কন্টিনিউয়াসলি বাড়ছে। তার জন্যে আপনি যতগুলো অটো এনসিলারি কোম্পানি আছে, কি মাদারসন ইন্টারন্যাশনাল বলুন, কি উনোমিন্ডা বলুন, কি সোনা কমস্টার বলুন, প্রতি কটা কোম্পানি কিন্তু ভালো মুভমেন্ট দেখাচ্ছে। তো এই কোম্পানিটা কিন্তু লং টার্মের জন্য আপনি চিন্তাভাবনা করতে পারেন। স্যার রেল বিকাশ নিগম লিমিটেড দেখলে দেখাবে আজকের দিন এই কোম্পানিটা কিন্তু 1%-এর কাছাকাছি একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে। দেখুন আমরা যদি দেখি লাস্ট এক মাসে কোম্পানিটা প্রায় 10% মতন ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে এবং লাস্ট 6 মাসে দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু 100% রিটার্ন বানিয়ে দিয়েছে। তো স্যার তাও যদি আমরা দেখি তাহলে হাই থেকে দেখলে দেখা যাবে কোম্পানিটা অনেকটা ডিসকাউন্টে চলছে, প্রায় কত, প্রায় 17-18%। তো স্যার এই যে ডিসকাউন্টে এসছে না বা নিচে এসছে, যে হাই থেকে হাই কত মেরেছে দেখলে দেখা যাবে হাই 647, সেখান থেকে কিন্তু অনেকটা নিচে চলে এসছে 521। তো স্যার এই নিচে আসার জন্যে কমেন্টসে দেখতে পাই যে এই কোম্পানি একদম খারাপ হয়ে গেছে, কোম্পানি আর উঠবে না, পিএসইউ কোম্পানিগুলোর দম শেষ। দেখুন স্যার 6 মাসের আগে যারা ইনভেস্টমেন্ট করেছে তারাও কিন্তু 100%-এর ওপরে কিন্তু রিটার্ন রয়েছে এখনও পর্যন্ত। অর্থাৎ এখনও যদি তারা বিক্রি করে তারা কিন্তু ডবল টাকা নিয়ে ঘরে ঢুকবে। এবং যদি এক বছর দেখেন দেখলে দেখা যাবে কত 212%। এবং আমরা যদি 5 বছর দেখি দেখলে দেখা যাবে 1963%। তো স্যার এতটা রিটার্ন দিয়েছে, কিছুটা তো কারেকশন হবেই, এটা স্বাভাবিক। স্যার মার্কেটে বিভিন্ন ধরনের ইনভেস্টর রয়েছে, তো যারা শর্ট টার্ম ট্রেডার বা বলতে পারেন পজিশনাল ট্রেডিং করেন, বা কিছু লোক যথেষ্ট ভালো প্রফিটও রয়েছে, তো তারা প্রফিট বুকিং করছে, এটাই স্বাভাবিক, এটাই হয়। তাই বলে কিন্তু কোম্পানি খারাপ হয়ে যায়নি। গভর্নমেন্ট 54 লাখ কারোর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য খরচা করতে চলেছে, কিসের, রেলের। তো স্যার রেলের ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কাজ করে অনেকগুলো কোম্পানি, তার মধ্যে সবচেয়ে এগ্রেসিভলি কাজ করছে কিন্তু আরবিএনএল। তার জন্য যতগুলো কোম্পানি রয়েছে, ইরকন বলুন, রিটস বলুন, তার মধ্যে এই কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট দেখিয়েছে, কারণ একের পর এক অর্ডার পাচ্ছে। তো আজকেও এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজও পাওয়া যাচ্ছে। দেখুন স্যার দেখলে দেখা যাবে আরবিএনএল অর্ডার উইন করেছে কত 883 কারোরের, কিসের, নাগপুর মেট্রো। কবেকার নিউজ, আজকেরই নিউজ, সেপ্টেম্বর 2024। দেখলে দেখা যাবে দেখুন নাগপুর মেট্রোর ফেজ 2 প্রজেক্ট significant progress with awarding all viaduct tender। তো আরবিএনএল এর কাছে কিন্তু এই অর্ডারটা আছে। দ্য আরবিএনএল অর্থাৎ রেল বিকাশ নিগম লিমিটেড হ্যাজ ব্যাগড এ মেজর ভাইডাক্ট কন্ট্রাক্ট। এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। দেখুন আমরা যদি এক বছরের চাল দেখি তাহলে দেখতে পারবো যে কোম্পানি কিন্তু এই জায়গায় অনেকটা টাইম কনসোলিডেট করছিল, তারপর ভালো একটা মুভমেন্ট দেখিয়েছে, তারপরে অনেকটা টাইম কনসোলিডেট করেছে, ভালো মুভমেন্ট দেখিয়েছে, এখনও কিন্তু কনসোলিডেটের পালা। গভর্নমেন্ট কি বলছে সেটা চিন্তাভাবনা করুন, গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কাজ করছে সেটা ভাবুন। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটা কিন্তু অনেক দূর পর্যন্ত এগোবে, যেহেতু গভর্নমেন্ট রেলের টোটাল পরিবর্তনের কথা বলছে। তো ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই সেল রেকমেন্ডেশন নয়, কোম্পানির সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছিল সেগুলো নিয়ে আলোচনা করলাম, লার্নিং পারপাস। বাই করবেন, সেল করবেন নিয়ে ডিসিশনে বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কিন্তু কথা বলে নিয়ে তারপর করবেন। আলোচনা এই পর্যন্ত। যদি ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।